তবে আমার কেন মনে হচ্ছে তুমি ভালো নেই? ছোট মা, সেটা তুমি আমাকে নিয়ে ভাবো, আমাকে নিয়ে চিন্তা করো, তাই তো আমার মনে হচ্ছে। আর আজ নিজের চোখে যেটা দেখলাম তারপরেও তুমি বলবে যে তোমার এইসব কথাগুলো আমি বিশ্বাস করব? কার কাছে কি লুকোচ্ছ? মার কাছ থেকে কিছু আড়াল করা যায়? তোমার এই ঘর, তোমার চেহারা, এই সব দেখে আমি বুঝতে পারছি তুমি ভালো নেই অলি। ভালো থাকা ভালো না থাকা সবটাই তো সময়ের সাথে সাথে বদলায় ছোট মা। তোমার অলি এখন বড় হয়েছে, সংসার করতে শিখছে। এই বাড়িতে সবে এসেছি বলে সবটা গুছিয়ে নিতে পারিনি, কিন্তু তুমি পরের বার এসে দেখো সবটা পাল্টে গেছে। তুমি সত্যি অনেক বড় হয়ে গেছো অলি। কিন্তু মায়ের মন কখনো ভুল বলে না। আমার কেন বারে বারেই মনে হচ্ছে তুমি ভালো নেই। মনে হচ্ছে কোথাও একটা বড় ফাঁক রয়ে গেছে। কিন্তু আমি তো তাড়াহুড়ো করিনি অলি। তোমাকে সময় দিয়েছি, ভাবতে সময় দিয়েছি। তুমি রাজি হয়েছ, তারপরে বিয়ে হয়েছে। তোমার অমতে আমি বিয়ে দিইনি। তাহলে কেন আজ তুমি আমাকে ভুল বুঝছো ছোট মা। আমি এখানে সত্যি ভালো আছি, তুমি বিশ্বাস করো। হ্যাঁ, এটা ঠিক যে আমি অরূপকে মাঝে মাঝে খুব মিস করি, কিন্তু তাতে আমার কোনো অভিযোগ নেই। ওই প্রফেশনের সাথে আমাকে মানিয়ে নিতে হবে সেটা বিয়ের আগেই আমি জানতাম। মানিয়ে তো নিয়েছি বলো। আর বাকিদের সঙ্গে? বাকিদের সঙ্গে বলতে তোমাকে তো বললাম ছোট মা, মুন্নি, কাকিমা, ওরা দুজনেই আমার খুব খেয়াল রাখে, যত্নও করে। আমার কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে একটা দিন এই বাড়িটাতে থাকো, তাহলেই বুঝতে পারবে। বুঝতে পারছি অলি, সব বুঝতে পারছি। কি করে পড়লো? যখন তখন এসে পড়লেই হলো। এটা মামার বাড়ি নাকি মেয়ের শ্বশুর বাড়ি সেটা বোঝার মতো ক্ষমতা ওই মহিলার হয়নি। উফ, এসে কি ট্যাকস ট্যাকস কথা রে বাবা, যেন আমরা এখানে গোলামি করতে এসেছি। ও মা, কি হয়েছে? তুই আবার ছোটাছুটি করছিস কেন? ওই মহিলা দেখলে আবার কি বলবে কে জানে। যা মুখ। মা জানো তো, আমার না খুব ভয় করছে। কেন ভয় কি আছে? আমরা কি চোর না ডাকাত? আরে আমরা এখানে আছি আমাদের নিজেদের অধিকারে, বুঝলি? আরে না না, আমার না বৌদি ভাইয়ের হাব ভাব ঠিক লাগলো না। মা আসাতে তো একদম গলে গেছে। কেন, কিছু শুনতে পেলি নাকি? খুব আধিক্যতা করছে বোধহয়। আরে না না, আমার না শুধু ভয় করছে বৌদি ভাই যদি সবকিছু ফাঁস করে দেয়, মানে অরূপটা না থাকাতে তুমি আমি যা যা করেছি আর কি। তুই থাম তো, আমরা কি এমন বলেছি যে ফাঁস করে দেবে? আর তাছাড়া বললেই সব বিশ্বাস করবে নাকি? আরে হাতের এই পোড়া দাগটা ওটা যদি দেখিয়ে দেয়, বৌদি ভাই যা চুপচাপ, আর তুমি তো বলো ওই একটা মিটমিটে পাজি। তুমি শুধু শুধু চিন্তা করছো ছোট মা। এই সব কিছু আমার জন্যই হয়েছে।
আমি তো কিছু করতে পারি না, আর বাড়ির বউ কিছু করতে পারে না, এটা কি শুনতে ভালো লাগে বলো? আর কাকিমাও সেরকম, জানো, আমাকে কিছুই করতে দেন না। আমি বরং ওনাকে জেদ করে বলেছি যেন উনি আমাকে রান্না বান্না সব কিছু শিখিয়ে দেন। আমারও তো ইচ্ছা করে বলো, বৌরানির মতো রান্না করে সবাইকে খাওয়াবো। হ্যাঁ, এই করেই তো কাকিমাকে তাড়ানোর মতলব, তাই না? আপনার মেয়েকে তো কোনো কিছু শেখানোই যায় না। বাবা, যা চটপটে মেয়ে আপনার, সব শিখে গেলেই তো ব্যাস, আমার প্রয়োজন শেষ। তারপর তো অরূপের বউয়ের হাতের খাবার পেলে আমারটা আর মুখেই রুচবে না। তারপর বলবে, কাকিমা এবার তুমি এসো। কিছু মনে করবেন না, একটু মজা করলাম। নিন নিন, এইটুকু আপনার জন্য বানিয়ে এনেছি, খেয়ে নিন। আমি আপনাকে বললাম না আমি খাবো না। ও মা, তা বললে কি হয় নাকি? প্রথমবার এ বাড়িতে এসেছেন, এটুকু তো খেতেই হবে। আসলে আমাদের বাড়ির নিয়ম, মেয়ের বিয়ের 1 বছর না হলে মা বাবা মেয়ের বাড়িতে কিছু খায় না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তবে আপনি তো অলির মা নন, ছোট মা, মানে সৎ মা। কাকিমা, কাকিমা, এতদিনে আপনার এটা বুঝে নেওয়া উচিত ছিল ওনাকে আমরা শুধু ছোট মা নামে ডাকি, কিন্তু উনি আমাদের মায়ের থেকে অনেক বেশি। আর আমি আমার মা বলতে একমাত্র ছোট মাকেই বুঝি। বলি, সরি, আমি আমার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু আপনি ছোট মার সাথে যেটা করেছেন তাতে শুধু ছোট মাকে নয়, আপনি অরূপকে অপমান করেছেন। অলি, তুমি এসব আমি কি বলছি সেটা আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন। আপনি একটু আগে ছোট মার সাথে যা করলেন তার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। অলি কার সঙ্গে কিভাবে কথা বলছো বুঝে বলো। ছোট মা, আমি বুঝেই বলছি, আর তার জন্য আমি ক্ষমাও চাই নিয়েছি। কিন্তু আমি যখন ক্ষমা চেয়েছি তখন ওনাকেও ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমার আমার ভুল হয়েছে, আর এত অপমান করো না। তুমি তুমি যখন বলছো আমি ক্ষমাই চেয়ে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন, আমি কান ধরছি, আমি নাক বলছি। আমার, আপনি যদি বলেন আমি আমি না। কি করছেন আপনি? উঠুন। আর আমি কি করব বলুন? আপনার আপনার মেয়ে যেভাবে বললো তারপরে তো আমার, দেখুন, আমার ভুল হয়েছে। আমি মূর্খ মানুষ, কি বলতে কি বলে ফেলেছি। আমার মাফ করে দিন। না, বরং আমি আমার মেয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি পারলে ওকে ক্ষমা করে দেবেন। না না, এসব আপনি কি বলছেন? ভুল তো আমারই, বলুন। নইলে নইলে ওইটুকু একটা মেয়েকে আমাকে। আচ্ছা ঠিক আছে, এসব কথা থাক এখন। আমি যে কথাটা বলতে এসেছি বরং সেটা আগে বলি আপনাকে। কাল আমাদের বাড়িতে দোল পূর্ণিমার পুজো, আর আমরা সবাই মিলে আনন্দ করে একসঙ্গে রং খেলি। অলিকে সঙ্গে নিয়ে আপনারা আসবেন কাল। আমি যাবো না ছোট মা। কেন? ছোট মা, অরূপ এখানে নেই, অরূপ এখানে নেই, তাই আমি চাই না ও ফেরার আগে আমি কোথাও যাই। না 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 অলি, মা নিজে এসেছে নেমন্তন্ন করতে। তুমি তুমি না বলো না, আমরা যাই বা না যাই তুমিও বাড়িতে যাও। কাকিমা, আপনি যদি চান আপনি মনিকে নিয়ে যেতে পারেন, কিন্তু আমার পক্ষে যাওয়াটা সম্ভব হবে না। যে ভয়টা আমার মনের মধ্যে অস্বস্তি তৈরি করছিল আজ সেটাই সত্যি হলো। অলি অনেক কিছু লুকিয়েছে আমার থেকে, অনেক। ও ভালো নেই।
দোল না খেলার মতন কোনো সদস্য এই বাড়িতে আছে? আসলে এখন বাড়ির সিচুয়েশন যা, বড় মা ছোট মা দুজনেই কনফিউজ। অসুবিধে তো সবারই থাকে, তাই বলে ভালো সময়গুলো ভুলে যাওয়ার কোনো মানে হয়? তার মানে সবটাই হচ্ছে, তাই তো? বেশ হোক। কাল সাত্তকের লাইফ থেকে কনককে পার্মানেন্টলি সরিয়ে দেবার আমরা একটা গোল্ডেন অপরচুনিটি পাবো। তারপর সাত্তকের লাইফের ফাঁকা জায়গাটা ফিল আপ করবো